হেরা এবার ফ্লাইওভারের কেস করতে দিল। ফ্লাইওভার তো লোকাল কেউ গেছে অ্যাকচুয়ালি ওই স্টেশন থেকে যে রাইটটা আইছে একটা অংশ গেছে। আর তোমাদের এখানে বেশিটা লিগে বেশি এসে করছে এখন কত এটাই আমার বাড়ি। বাবার নাম কি? বাবা আছে? বাবা কি করতে? বিএসএফ। তুমি পড়াশোনা কত করছো? মাধ্যমিক পাস। গুড। দাঁড়ানোর পরেও 40-50 জন লোক নিয়ে আসে বিজেপিতে আমার বাড়িতে আসছিল। বয়স আমার ছোট এসে আমার পাউটা একটা প্রস্তাব দিচ্ছিল আমরা সবাই দল করে সবাই দেখি আমি আইয়াম তুলিতে যাই এই পর্বে তোমার পার্টির ব্যানার লামতাছে উঠতেছে আমি নিয়ে পেয়েছি। 40-50 জন লোক আসছে আমার তো অনেক ওয়াসার দেখা দেওয়ার না কিন্তু সবাই কথা দিল আমরা আমার পরিবারটাকে চাই। আমি বেশি দেখো ভাই আগে তো মানে সরাসরি কোনো কিছু করি না, আর্থিক অবস্থাও খারাপ। অধিকাংশ স্কুলের ছাত্রছাত্রী এখন হেডমাস্টার নামই খুঁজে। ভেরি গুড। তো কোন সাবজেক্ট সবচেয়ে বেশি ভালো লাগে? ম্যাথ। আমি তো সবচেয়ে বেশি এই সাবজেক্টই ভয় পেতাম। ইংলিশও ভালো লাগে। কি হইবে তুমি বড় হয়ে? গুড, ভেরি গুড। এলো কারেক্ট আনসার। দেখা গেল ওই 10 তারিখই আগরতলায় জনসংহতির স্লোগান সামনে রেখে বিজেপির সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে আগরতলার আশেপাশে সকাল থেকে জমায়েত এবং মিছিল, এরকম কোনো একটি মিছিলে রাজ্যের মুখ্যমন্ত্রীও অংশগ্রহণ করেছেন এবং সবটারই উদ্দেশ্য হচ্ছে এই সভায় যাতে লোক না যায় অথবা আসতে না পারে, চেষ্টা করলো তাদেরকে বাধা দিয়ে আটকানো। এই সব কিছুর পরেও বিশাল সমাবেশ হয়েছে। উদ্যোক্তা যারা, তাদের যা প্রত্যাশা ছিল তাকে ছাপিয়ে গেছে। অংশগ্রহণকারীদের মধ্যে যুবাংশই ছিল শ্রমজীবী অংশের বড় অংশ। এই সব কিছু দেখার পর আমাদের যা মনে হয়েছে যে এত কিছু করার পরেও এই সমাবেশে জনজমায়েত প্রতিহত করা গেল না। এটাও একটা বর্তমান পরিস্থিতিতে একটা ঐতিহাসিক সমাবেশের চেহারা নিয়েছে। এটা এদের মধ্যে একদিকে হতাশা তৈরি করেছে, আরেকদিকে ভীতির সঞ্চার করেছে। এই কারণেই আমি যেটা বলছিলাম যে বাছাই করে করে বিভিন্ন জায়গায় এরকম কমরেডদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। তা আজকে তাদের বাড়িতে গিয়েছিলাম। মানিক দে, সিআইটিউর যিনি ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি, তিনি ছিলেন। সিআইটিউর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সমর চক্রবর্তী, তিনিও আমাদের সঙ্গে ছিলেন। এই সাথে অন্যান্য সংশ্লিষ্ট এলাকায় যারা গণতান্ত্রিক আন্দোলনের সংগঠক হিসাবে দায়িত্ব পালন করেন তারা আমাদের সাথে ছিলেন। তো আমি বাড়ির লোকজনদের সঙ্গে কথাবার্তা বলে আমি দেখলাম তাদের মনোবল ঠিক আছে। তার মধ্যে কেউ একদিকে ক্ষোভ, আরেকদিকে বিষাদ, দুটো মিলিয়েই চোখের জল ফেলে বলবার চেষ্টা করেছেন এটা কোন রাজত্বে আমরা আছি। আমার ছেলে, সে তো কোনো অপরাধের সাথে যুক্ত না, অন্যায় কাজের সাথে যুক্ত না। কোনো মানুষ বলতে পারবে না আমার ছেলে মানুষের ক্ষতি করেছে। বরং বিপন্ন মানুষ, সমস্যা পীড়িত মানুষ যখনই তাদের কাছ থেকে ডাক এসছে, তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার চেষ্টা করেছে। কেন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল? 12-13 দিন যাবৎ তারা বাড়ি ছাড়া, ঘর ছাড়া, জেলখানায়। তার মধ্যে 1-2 জন অসুস্থ আছেন, কিডনির পেশেন্টও আছেন। হাসপাতালে
এরকম একজন কিডনি পেশেন্ট, তার অসুখটা বেড়েছে, যদিও বাড়ির লোকই বলেছেন যে জেলখানায় যিনি আছেন এরকম একজন কিডনি পেশেন্ট, তাকে ডাক্তাররা হাসপাতাল থেকে মানে মানে জেলখানার পুলিশ তাদেরকে ডাক্তার দেখিয়েছে, এটাও তারা বলেছেন। এবং তাদের মধ্যে পরিবারগুলো যা দেখলাম একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার, যাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এরাই পরিবারের উপার্জনের মাধ্যম ভিত্তি, সরকারি চাকরি কেউ করেন না, অসুবিধায় একটু আর্থিক দিক থেকে আছে, কিন্তু লক্ষ্য করা গেছে মাথা নোয়াবার না। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এই যে পদ্ধতিটা বিজেপি এবং বিজেপি সরকার গ্রহণ করেছে, এটা তো আসলে শক্তি না, এটা দুর্বলতার লক্ষণ। এবং মানুষকে এইভাবে ভয় ভীতি প্রদর্শন করে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে পুলিশকে ব্যবহার করে কারারুদ্ধ করে সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ যাতে মানুষ ঘটাতে না পারে, তাকে প্রতিহত করার যে চেষ্টা, এটা একেবারেই নির্বুদ্ধিতা। এভাবে মানুষকে আটকানো যায় না, আটকাতে তারা পারবেন না।